অপূর্ব। অনেকদিন ধরেই চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতে ইন্ডিয়ার আরও একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুম। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু পরিবারের নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গভীর খোঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন তোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা এনে দিল, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো বিমান করে শুয়ে থাকবে রেলকোচিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলা ধরে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জয়। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝে চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছে। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরও একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, নমস্কার। এই ছেলেটি সত্যিকারের খুব ভালো হচ্ছে এবং আপনারা সবাই আশীর্বাদ করুন। ওর মা বাবা অক্লান্ত পরিশ্রম করে ওর জন্য, আমি জানি, আমি ওর মাকে চিনি পার্সোনালি, নন্দিনী ভীষণ ভীষণ পরিশ্রম করে। ওকে আশীর্বাদ করুন, ও যেন সত্যি বড় হতে পারে। ও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চায় এবং ও ডিপিএস এ যে কোনো কুইজ প্রতিযোগিতায় থাকে, যে কোনো কারিকুলামে থাকে এবং পড়াশোনা তো করে। আপনারা আশীর্বাদ করুন ও যাতে বড় হতে পারে।
আবার সেই একটাই প্রশ্ন, কি করে দিনের কথা ভুলবি কি রে, মানুষের চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, মানুষের চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আরেকটি বানায় রে সখা পানের মাঝে আর মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, মানুষের চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলা, কাজী বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। আর মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, মানুষের চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? তোমরা কি করবে এতে গান? আচ্ছা, আমরা একটা গান শুনবো। নমস্কার, আমি হলাম অনিমেষ চৌধুরী। আর আমার নাম অনিতা চৌধুরী। আমি একটা গান বলবো। আমি একটা অলসই, অলসই, আমার ইচ্ছা করে
অগ্নিজা চৌধুরী, অঞ্জনের দুই ছেলে মেয়ে। ওরা গত বছর খুব সুন্দর একটা কাশ্মীরি গানে নাচ করেছিল। আচ্ছা, ওদেরকে জন্য আছে একটা ছোট্ট উপহার। শুভদীপ মিত্র ওদের হাতে উপহারটা দিচ্ছে। আমার আজকের নিবেদন ত্রিতা।
এবার ওদেরকে